কি অবস্থা তোমাদের? আজকে আমি তোমাদের সৌমিক স্যার আরেকটা নতুন টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, প্যারাগ্রাফ। আচ্ছা, তোমরা এখানে বার্গার আঁকা দেখতে পারতেছো। তোমরা হয়তো ভাবতে পারছো স্যার এখানে বার্গার কেন আঁকা? তোমাদের এই প্যারাগ্রাফটাকে নতুন ভাবে বোঝানোর জন্যই তোমাদের বার্গার এঁকেছি। একটু দেখি, প্যারাগ্রাফকে আমরা যখন লিখবো তখন তিনটা ভাগে ভাগ করব। এই হচ্ছে সেই তিনটা ভাগ। এটা হচ্ছে প্রথম ভাগ, এই যে ভিতরে যে মশলাগুলো দেখতেছো এটা হচ্ছে সেকেন্ড ভাগ, আর এই যে লাস্টের যে বানটা দেখতেছো এটা হচ্ছে থার্ড ভাগ। কিভাবে থার্ড ভাগ? আমরা আগে দেখে আসি যে প্যারাগ্রাফ কিভাবে তৈরি হয়। প্যারাগ্রাফ তিনটা ভাগে তৈরি হয়। একটা হচ্ছে টপিক সেন্টেন্স, একটা হচ্ছে বডি, আর একটা হচ্ছে কনক্লুশন। এখন তোমরা বলতে পারো যে স্যার কোনটা কি? ওকে, আমি আগে তোমাদেরকে বুঝাই এই জিনিসগুলো কি। টপিক সেন্টেন্স জিনিসটাকে যখন তোমাদের কোনো একটা টপিক দিয়ে দিবে, ওইটার যে ফার্স্ট সেন্টেন্সটা তোমরা লিখবে ওইটা হচ্ছে টপিক সেন্টেন্স। কি রকম হইতে পারে? যেরকম একটা উদাহরণ দিই, আর্লি রাইজিং যদি তোমাদের প্যারাগ্রাফ লিখতে দেয়, তখন তোমরা বলতে পারো যে আর্লি রাইজিং ইজ এ ভেরি গুড হ্যাবিট অর ইট ইজ ভেরি এসেনশিয়াল ফর আওয়ার ডেইলি লাইফ। তো এই যে তোমরা বললা ইট ইজ এ ভেরি গুড হ্যাবিট অর ইট ইজ এসেনশিয়াল ফর আওয়ার ডেইলি লাইফ, তোমরা এটা কিন্তু একটা জায়গা রেখে দিছো পরবর্তী সেন্টেন্সগুলো বলার। কি জায়গা? ভেরি এসেনশিয়াল। কিভাবে এসেনশিয়াল? সেটা হচ্ছে এই বডি, অথবা ইট ইজ আ ভেরি গুড হ্যাবিট। কেন গুড হ্যাবিট বা এটাতে কি উপকার হচ্ছে সেটা হচ্ছে এই বডি। এবং থার্ড অফ অল, আমাদের এই টপিক সেন্টেন্সের সাথে সামঞ্জস্য রেখে একটা সেন্টেন্স লিখতে লাস্ট সেন্টেন্স সেটা হচ্ছে কনক্লুশন। এবার আমরা দেখি বার্গারে কিভাবে এটা আমরা রিলেট করতে পারি। আমরা যখন প্যারাগ্রাফ লিখবো তখন আমরা বলেছিলাম টপিক সেন্টেন্স লিখবো, যেটা প্যারাগ্রাফের সাথে সামঞ্জস্য এবং যেটা দেখে টিচাররা তোমাদের প্যারাগ্রাফটা কিভাবে হবে, কিরকম হবে সেটা জাজ করবে। সেই রকম আমরা যখন কোনো একটা বার্গারের দোকানে যাই, তখন কিন্তু আমরা বার্গারটা যখন নিয়ে আসে ওয়েটার, তখন কিন্তু আমরা বার্গারের উপরের অংশটা দেখে জাজ করি যে বার্গারটা কি ছোট নাকি বড়, নাকি খেতে কিরকম হবে, তাই না? সেম ভাবে টপিক সেন্টেন্স দেখে টিচাররাও জাজ করবে তোমার এই প্যারাগ্রাফ কিরকম হবে। জাজ করলাম আমরা বার্গারের ফার্স্ট অংশ। এরপর এই যে আমাদের বডি, আমি আবারও বলতেছি, আমরা এইটা দেখেই কিন্তু পুরো বার্গারটাকে জাজ করতেছি যে আমাদের বার্গারটা মজা হবে নাকি খারাপ হবে। সেম এইখানেও। তো আমাদের এইটার উপর বেস করে সেই সমপরিমাণ বা সেই সাইজের পেটি দেয়, লেটুস পাতা দেয়, টমেটো দেয়, তাই না? আমরাও এই টপিক সেন্টেন্সের উপর বেস করে বডিটা লিখবো। একদম শেষে আসি আমরা কনক্লুশন অথবা লাভ। আমি কেন বলছি টপিক সেন্টেন্সের সাথে সামঞ্জস্য? এটাও বান, এটাও বান, দুটোই তো সেম জিনিস, তাই না? কিন্তু এটা একটু উঁচু, এটা একদম নিচে, এই জন্য এটা একদম ফ্ল্যাট হয়। সেম টপিক যখন লিখবো তখন ওটা সবচেয়ে ভালোভাবে লিখবো, এবং এই টপিক সেন্টেন্সের সাথে সামঞ্জস্য রেখে আমরা কনক্লুশনটাকে লিখবো, এবং কনক্লুশনটা আমাদের মোটামুটি প্রথম সেন্টেন্সের সাথে সামঞ্জস্য, এবং বডিতে আমরা কি লিখছি ওইটা আমরা সামারাইজ করব। সেম এখানে আমরা এই জিনিসটাই করছি। এবং একটা জিনিস মনে রাখবা, তোমরা কিন্তু পেটি দেখেই তোমাদের রুচি আসে বা রুচি আসে না, বা পেটি দেখেই তোমরা মনে করো এই বার্গারটা বেশি বড়, বার্গারটা বেশি ছোট। সেম ভাবে টিচাররাও কিন্তু টপিক সেন্টেন্সের উপরে বেশি নজর দিবে। তাই তোমরা যেহেতু বার্গারের উপর বেশি নজর দাও, টিচারদেরকেও সুযোগ করে দিবে তারা যেন টপিক সেন্টেন্স দেখে তোমাদের এই প্যারাগ্রাফ দেখতে খুশি হয়। আশা করব তোমরা এই টপিক সেন্টেন্সটাকে এবং বডি কনক্লুশনটাকে ঠিকঠাক ভাবে লিখবা এই বার্গারের কথা চিন্তা করতে করতে। এবং আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবে, এবং কিছু বুঝতে না প্রবলেম হলে আমাকে অবশ্যই জানাবা। থ্যাংক ইউ ভেরি মাচ।